আমি সৈকত চক্রবর্তী কল্যাণীতে থাকি। আমি আকাঙ্ক্ষা ক্লিনিকের সঙ্গে এবং ডক্টর ইন্দ্রনীল চৌধুরী এবং ডক্টর অমৃতা চৌধুরীর সঙ্গে 2015 থেকে জড়িত। তার কারণটা একটু বললে আমার মনে হয় ভালো হয়, কারণ আমার শেয়ার করতে ইচ্ছা করছে বলেই আজকে আমি শেয়ারটা করছি। সেটা হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে, আমি আর এবং আমার মিসেস, যে আমরা সন্তানের জন্য আর কি আমরা অনেক অনেক ডাক্তার, অনেক গাইনোকোলজিস্টের কাছে গেছি এবং শেষ মুহূর্তে এটা ধরুন আমাদের 2010 থেকে জার্নিটা শুরু হয় এবং 2010 থেকে 2011, 12, 13, 14তে অবধি আমরা প্রায় 10 জন গাইনোকোলজিস্টকে দেখাবার পর পুরো ফেড আপ হয়ে যাই এবং প্রত্যেকেই আমাদেরকে বিভিন্ন রকম পরামর্শ দেন এবং তখন আমরা কিন্তু মনে করি যে আমাদের শেষ উপায় হচ্ছে কিছু অ্যাডাপ্ট করা। এবং আমরা দুজনেই যখন এই নিয়ে আলোচনায় আসি যে আমরা তাহলে অ্যাডাপ্টই করে নিতে হবে, কারণ কোনো উপায়ই নেই। কিন্তু অনেক বড় ডাক্তারদের অনেক রকমের, ধরুন ল্যাপ্রোস্কোপি থেকে শুরু করে ওর শরীরের উপর দিয়ে অনেক রকমের ট্রিটমেন্ট হয়েছে, কিন্তু হওয়ার পরে কেউ কি কোনো সঠিক উত্তর বা একটা পজিটিভ আনসার কেউই দিতে পারছিলেন না এবং সকলেই বিভিন্ন রকমের খুব কস্টলি ট্রিটমেন্টের মধ্যে, যেটা হয়তো আমাদের পক্ষে খুব একটা সম্ভব না সেরকম বলতে চাইছিলেন, বা তাতেও যে কোনো আফটার এফেক্ট খুব ভালো হবে সেটাও একটা ডাউটে ছিলেন। তার জন্য আমরা পুরো ঘুরেছি এতগুলো বছর ধরে 10 জন ডাক্তারের পর আমরা এই ডাক্তারবাবুর সন্ধান পাই, আকাঙ্ক্ষাতে আসি, গোলপার্কে যেখানে এই কেয়াতলা রোডে আসি এবং এখানে আকাঙ্ক্ষাতে এসে স্যারের সঙ্গে মিট করার পর স্যার আমাদেরকে সমস্ত প্রিভিয়াস হিস্ট্রিটা দেখেন, প্রত্যেকটা হিস্ট্রি যত কিছু আছে, এবং বলেন মোটামুটি তোমরা তো সারা কলকাতায় ঘুরে ফেলেছো, তা বললেন যে ঠিক আছে। ওকে প্রথমে আশ্বস্ত করেন যে দেখো এইগুলো দেখে আমার কোথাও মনে হচ্ছে না যে তুমি মা হতে পারবে না, আমি তোমাকে একটু দেখে নিয়ে 2-1টা টেস্ট করব, টেস্ট করার পর তোমাকে যেটা আমি সাজেশন দেবো তুমি সেরকম চলবে, তারপরে দেখছি। তারপরে আমরা এখানে এসে ট্রিটমেন্ট শুরু করি। ট্রিটমেন্ট শুরু করার পর ডাক্তারবাবু দেখেন, দেখার পর ওকে কিছু ওষুধ দেন এবং উইদিন 1 মান্থ, আমি হার্ডলি বলবো 40 ডেজের মধ্যে উনি আমাদের জানালেন যে ইয়েস, ইট ইজ পজিটিভ অ্যান্ড শি ক্যান বি মাদার। এইটা আমাদের কাছে খুব বড় পাওনা যে আমরা শেষ অবধি, উনি আমার 11th ডাক্তার, আমি ওনার কাছে এসে পৌঁছেছিলাম বলে আজকে আমি বিফলে যাইনি। আমার আজকে 2টি সন্তান এবং 2 ছেলে, টুইন, তারা 2016 সালে হয়েছে এবং সুস্থভাবে হয়েছে ডাক্তারবাবুর হাতে। আমরা ভীষণ খুশি, আমার পরিবার খুশি। শুধু তাই নয়, আমার যেখানে পরিচিত আমি সবাইকে বলি যে এই ডাক্তারবাবুর কাছে গেলে আজকালকার দিনে যা হয়েছে, এটা যে একটা, জানেন তো আমরা আমি সবাইকে বলবো, সব বন্ধুদের বলবো যে এটা তো একটা চক্র বা ব্যবসার মধ্যে চলে গেছে, কিন্তু ইনি একমাত্র কলকাতার মধ্যে ডাক্তার যিনি কিন্তু মানুষকে সঠিকভাবে ট্রিটমেন্ট করেন এবং প্রত্যেককে যেটা সঠিক সেটাই বলেন, হলে হবার কথা বলেন, না হলেও বলে দেন। সুতরাং এইরকম ডাক্তার আজকালকার দিনে পাওয়া যায় না। আমি সত্যি খুব থ্যাঙ্কফুল ওনার কাছে, গ্রেটফুল বলতে পারেন, সারা জীবনই থাকবো, কারণ আজকে আমার বংশধর এনে দেওয়ার জন্য সম্পূর্ণ ওনার কৃতিত্ব। ধন্যবাদ। এবার আমি একটু বলি, আর একটা না বলেই পারছি না, সেটা হচ্ছে আমি যখন এখানে এসে ট্রিটমেন্ট করাই তখন আমার এখানে প্রথম তো বুঝতে পারতাম না, কিন্তু এনাদের ব্যবহার এত ভালো, এত সবার সঙ্গে ওনারা মনেই হতো না যে আমি বাড়ির বাইরে আছি। এনার প্রত্যেকেই, স্টাফ থেকে শুরু করে ডাক্তারবাবু এবং ম্যাম, এনাদের ব্যবহার অতুলনীয়। এনাদের সঙ্গে আমি বুঝতেই পারতাম না যে ওনারা কিভাবে আমাকে একদম নিজের মেয়ের মতো করে সেই ট্রিটমেন্টগুলো করেছিলেন এবং আমাকে আমি বুঝতেই পারতাম না যে আমি কোথায় আছি। এত ভালো লাগতো, আমি খুব কষ্ট হলেও সেই কষ্টটা কষ্ট মনে হতো না ওনাদের ওই ব্যবহারের জন্য। আমার খুব ভালো লেগেছে এবং সব থেকে বড় ভালো লেগেছে যখন আমার 2 জন কোলে আমাকে উনি যখন দেখালেন, আমার সেই সেই ইয়েটা বলতে পারবো না, ওটা এত খুশি যে আমি ওনার কাছে এসে, সেটা যারা আমি যেভাবে সাফার করেছি সেরকম যেন আর কিছু কোনোভাবে না হয়, সেটার ক্ষেত্রে আমার মনে হয় এইখানেই সব থেকে বেশি বেস্ট জায়গা। শুধু ডাক্তারবাবু বলে নয়, স্টাফ থেকে ডাক্তারবাবু ওনাদের ব্যবহার অতুলনীয়, এটুকুই বলতে চাই। আমি একটু আমার পরিচয়টা দিয়ে রাখি। আমি একটি সিবিএসসি হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল এবং আমি আমার শিক্ষার জায়গা থেকেই বলছি যে এই যে মিসগাইড সবাই করছেন, ইনি কিন্তু একদমই এরকম নন এবং আমি নিজে প্রচুর এফেক্ট পেয়েছি। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।